প্রিয় ভিউয়ার্স, আইসিটি জোন প্লাস প্ল্যাটফর্ম থেকে আপনাদেরকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ঈদ মোবারক। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। দেরিতে হলেও গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করছি, যা আপনাদের ভবিষ্যতে সহায়ক হিসেবে কাজ করবে। এবং সেই সাথে আমরা এই বিস্তারিত বিষয়গুলো কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে সব কিছুই দেখব, জানব এবং পরিশেষে মন্তব্য করব। সো লেটস গো। সো ভিউয়ার্স, কথা না বাড়িয়ে এখন আমরা মূল কাজে প্রবেশ করি। এজন্য প্রথমে আমাদেরকে একটা ব্রাউজ নির্বাচন করতে হবে। আমি গুগল ক্রোম ব্রাউজে প্রবেশ করলাম। আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্রাউজ পছন্দ করে প্রবেশ করবেন। তো এখানে একটি সার্চ বার আছে। সার্চ বারে আমি লিখব EMIS। লিখলেই অটোমেটিকভাবে একটা অ্যাড্রেস আছে, এই অ্যাড্রেসে আমরা ইন্টার চাপ দেব। দিলে পরে সর্বডানে দেখেন আমার এখানে আমার কার্সর এখানে লগ ইন যে অপশনটা আছে এখানে আমি ক্লিক দিলাম। দিলে পরে আপনার প্রথমে ইউজার নেম এখানে দিতে হবে। আমি আমার স্কুলের ইউজার নেম এখানে প্রবেশ করালাম এবং পাসওয়ার্ড আমি আমারটা দিলাম, আপনারা আপনারটা দিয়ে দিবেন। আমার আইডি পাসওয়ার্ড প্রবেশ করা শেষ। নেট প্রবলেমের কারণে একটু লোড নিতে সময় লাগছে। হ্যাঁ, হয়ে গেছে। তো এখানে তিনটা বক্স আছে। আমি ডানে যে এমপিও বক্স আছে এই এমপিও বক্সে আমি ক্লিক দেব। দেওয়ার পরে এখানে কয়েকটা বক্স আছে, হ্যাঁ, তার মধ্যে কারেকশন যে বক্স, এই কারেকশন বক্সে ক্লিক দিলে আপনারা আপনাদের ধাপে ধাপে যে কাজগুলো সে কাজগুলো আপনারা করতে পারবেন। তো আমি এগুলো করেছি ড্রাফট হিসেবে, ড্রাফট করেছি এবং অলরেডি ফাইল সেন্ডও করেছি। তো সেখান থেকে আমি অ্যাপ্লিকেশন যে লিস্টে আছে এখানে আমি ক্লিক দেব। দিলে পরে এখানে আমার স্কুলে যে সমস্ত আমি আবেদনের কাজগুলো করেছি সেগুলো দেখাচ্ছে। আমি সর্বশেষ যে আবেদন কারেকশনের, সেই কারেকশনের আবেদনগুলো আমরা এখন আপনাকে শো করাবো। তো এখানে দেখতে পাচ্ছেন কারেকশনের জন্য এখানে কয়েকজন শিক্ষক কর্মচারীর আবেদন করা আছে। এখানে উপরে যে তিনজন, এই তিনজনের তিন ধরনের সমস্যা। যেমন নীতিশচন্দ্র সরকার, ইনি একজন তৃতীয় শ্রেণীর কর্মচারী। তো এনার সমস্যাটা হলো যে আপনার সার্টিফিকেটে নীতিশচন্দ্র সরকার ছিল, আপনার এমপিও শিটে শুধু নীতিশ সরকার এবং এনআইডি কার্ডে নীতিশ সরকার। তো উনি সর্বশেষ যেটা চিন্তা করলেন যে না, আমি সার্টিফিকেট অনুযায়ী উনি এমপিও শিট সংশোধন করবেন এবং এনআইডি কার্ড সংশোধন করবেন। সেদিক থেকে উনি এনআইডি কার্ডে এবং সার্টিফিকেটে নামের সমস্ত কিছু মিল রেখে উনি এনআইডি কার্ড সংশোধন করেছেন। এবং এখানে আরেকটি সমস্যা, সেটা হলো নীতিশচন্দ্র সরকারের জন্ম তারিখের সমস্যা ছিল। অর্থাৎ এনআইডি কার্ডে যে জন্ম তারিখ, এমপি শিটে অন্য আরেকটা জন্ম তারিখ ছিল। অর্থাৎ সেখানে কয়েক দিনের ডিফারেন্স ছিল। তো মোদ্দা কথা হচ্ছে যে জন্ম তারিখ তার মিল ছিল না, এক। দ্বিতীয় নাম্বার যিনি আছেন জোনায়েদ আহমেদ চৌধুরী, এনার নামের বানানের সমস্যা ছিল, যার কারণে এই দুইজন তৃতীয় লটে এমপিভুক্ত
আপনার ইএফটিতে নামের তালিকাভুক্ত হয়েছেন। এরপরে তৃতীয় জন যিনি আছেন মোহাম্মদ জামাল উদ্দিন, এনার বিশেষ কোনো সমস্যা ছিল না, তারপরেও কনফিউশনের জায়গা থেকে ওনার সাথে আলোচনা করেই আবেদন করেছি। এনার মূলত সমস্যা ছিল মোটামুটি আপনার হলো সার্টিফিকেটের নামের সাথে আপনার এনআইডি কার্ডের নামের কোনো মিল ছিল না। পরবর্তীতে উনি এনআইডি কার্ড সংশোধন করে ইএফটিতে সকল তথ্য ইনপুট দিলেই হয়তো এনারটা হয়ে যাবে। তারপরও কনফিউশনের জায়গা থেকে আমি এমপিও মডিউলে যে কারেকশনে আবেদন করা দরকার সেটা আমি করেছি। এরপরে হলো আমাদের স্কুলের প্রধান শিক্ষক এমডি নুরুল হক, এনার মূলত দুইটা সমস্যা ছিল, একটা হলো ডট আর একটা হলো এনআইডি কার্ডে যে নাম ছিল সেই নামের সাথে আপনার ব্যাংক হিসেবে নামের কোনো মিল ছিল না। পরে উনি ব্যাংকে গিয়ে নামের যে বানানের যে অক্ষর ভুল ছিল সেটা সংশোধন করার পরে ইনিও পরবর্তীতে তৃতীয় লটে ইএফটিতে নামভুক্ত হয়েছেন। এরপর একটা আমার এখানে 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 নিচে যে আমরা চারজন টিচার আছি, এমডি নুরুল হক, আমি, জয়ন্ত কুমার সরকার, হরিধন সরকার, মোহাম্মদ আবুল কাশেম, এই চারজনের মেজর কোনো সমস্যা না। কিন্তু এখানে একটা বিষয় হলো যে 2015 সালের আগে যারা এমপিওভুক্ত হয়েছি সেই সময় ব্যাংকে হিসাব নম্বর ছিল 4 সংখ্যার। তো আমরা ওই কনফিউশনের জায়গা থেকে চারজনে মিলে আমরা একটা আলোচনা করেছি যে সরকার কখন কোন সময় কি নির্দেশনা দেয়, অতএব আমরা আগেভাগেই আমরা এই হিসাব নম্বর 4 সংখ্যা থেকে 13 সংখ্যার জন্য আবেদন করব। তো সেই লক্ষ্যে আমরা মোটামুটিভাবে আলোচনা এবং সিদ্ধান্ত নেয়ার পরে হিসাব নম্বর 13 ডিজিটের জন্য কারেকশনের জন্য আবেদন করেছি। তো এই হলো আমার বিদ্যালয়ের কারেকশনের আবেদনের শিক্ষক কর্মচারীদের নাম। তো এখন আমি আমার স্কুলের যে প্রধান শিক্ষক এমডি নুরুল হক, তো এনার যে কারেকশনের আবেদনের প্রক্রিয়ায় এই প্রক্রিয়া সম্পর্কে আমি একটু আপনাদেরকে শো করাই। যাদের হয়তো কিছু কিছু বিষয় অজানা আছে, আমার এই ভিডিওটা দেখলে হয়তো তাদের জন্য সুবিধা হবে। তো আমি বাম দিকে যে ওপেন যে অপশনটা আছে, এই অপশনের বামে একটা কলমের একটা বক্স আছে, এই কলমের জায়গায় আমি একটা ক্লিক দেব। ক্লিক দিলে আমার প্রথম ধাপের যে ইন্টারফেস সেটা আপনারা দেখতে পাচ্ছেন যে এমডি নুরুল হক, হ্যাঁ, এখানে এনার জন্য যে আবেদনটা করছি সেটা হলো ব্যাংকের হিসাব নম্বর, এই যে পূর্বে যেটা দেয়া ছিল 4 সংখ্যা, অর্থাৎ হলো 5858। পরবর্তীতে আমি এটাকে 13 সংখ্যা দিয়ে কারেকশনের আবেদন করেছি। তো নিচে আরও তথ্য আছে, সেগুলো আমি দেখাচ্ছি না। এরপরে হলো দ্বিতীয় ধাপ। দ্বিতীয় ধাপে এখানে শিক্ষাগত যে যোগ্যতা আমার স্কুলের প্রধান শিক্ষকের এসএসসি থেকে এমএড পর্যন্ত সব মানে তথ্য
এখানে আমি ইনপুট দিয়েছি। আপনারা এখানে চাপ দিলে সব কিছু দেখতে পারবেন, কিন্তু এখানে যেহেতু আমি ফাইল সেন্ড করছি, তো সেন্ড করার পরে এটাকে আর এডিট করা যায় না। তো আপনারা দেখে নেবেন, হ্যাঁ, যে আপনার এই এখানে যে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন ক্লিক দিলেই আপনার ভেতরে কি কি তথ্য দেয়া লাগে এখানে উপরেই সেগুলো দেয়া আছে। এই তথ্যগুলো থেকে আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী এই তথ্যগুলো ইনপুট দেবেন। এই হলো শিক্ষাগত যোগ্যতার দ্বিতীয় ধাপ। তারপরে হলো তৃতীয় ধাপে হলো আপনার কোনো কিছু করা লাগে না, এখানে যা আছে তাই থাকবে। চতুর্থ ধাপে এই জায়গাটা একটু বোঝার বিষয় আছে, সেটা হলো রেজলিউশন। তো যেহেতু 5 তারিখের পর বাংলাদেশ সরকার, অন্তর্বর্তী সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানের কমিটি ভেঙে দিয়েছেন, তারপর থেকে আর কমিটি গঠন করার কোনো সিস্টেম ছিল না। শেষে আপনার হলো অ্যাডহক কমিটি গঠনের একটা নির্দেশনা দিয়েছিলেন। সেখানেও কিন্তু আমরা অ্যাডহক কমিটি মানে গঠনের যে প্রক্রিয়া, যে কার্যকলাপ, সেগুলো আমাদের ছিল না। বিশেষ একটা কারণ ছিল। যাই হোক, পরবর্তীতে আমার স্কুলের হেডমাস্টার সব কিছু কাগজপত্র রেডি করে আবেদন করার একটা জায়গায় উনি পৌঁছেছেন। তো তার আগ মুহূর্তে সরকার যে নির্দেশনা দিয়েছিল, মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছিল, সেই নির্দেশনা মোতাবেক এখানে রেজলিউশনের যে ধাপটা আছে, এই ধাপে আপনার কারেকশন বলেন অথবা আদার্স বলেন, এগুলোর কোনো অপশন এখানে ছিল না। বিধায় এখানে রেজলিউশনের আপনার হলো মিটিং নম্বর বলেন, তারপরে আলোচ্য সূচি বলেন, তারপরে হলো আপনার কি কারণে রেজলিউশনটা এখানে করছেন, তার যে একটা ঘর অথবা অপশন, এগুলো ছিল না। বিধায় এই জায়গাটা আমি ফাঁকা রেখেছি এবং বিশেষ কিছু জায়গায় আমি শেয়ার করেছি। তারাও বলেছেন যে না, রেজলিউশনের যে ধাপ, এটা সম্পূর্ণ ফাঁকা থাকবে। এরপরে ধাপ পঞ্চম, এখানে কোনো কিছু শো করাচ্ছে না বা করেনি, যার কারণে এখানে কোনো কিছু দেয়া লাগছে না। মেইন ধাপ হলো ষষ্ঠ ধাপ। এখানে 8টা ডকুমেন্ট আপনাকে দিতে হবে। প্রথম ডকুমেন্ট হেডমাস্টারের, অর্থাৎ ইনস্টিটিউট হেড ফরওয়ার্ডিং, প্রধান শিক্ষকের ফরওয়ার্ডিং লাগবে। তো আমি আমার কম্পিউটারে আমাদের সকল শিক্ষক কর্মচারীর, অর্থাৎ তো যাদের কারেকশনের জন্য আবেদন করেছি, তাদের সবার আমি ফরওয়ার্ডিং করছি। তো তার মধ্যে আমি শুধু হেড স্যারের যে ফরওয়ার্ডিংটা, এটা আমি আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আলোচনাগুলো শেষ করি। তারপর হলো ব্যাংক অ্যাকাউন্ট স্লিপ, সার্টিফিকেট, এটা আপলোড করতে হবে। অ্যাপয়েন্টমেন্ট লেটার, এটা আপলোড করতে হবে। টিচার্স স্টাফ স্টেটমেন্ট, এগুলো সব ডকুমেন্ট আপনাকে আপলোড করতে হবে। এবং এখানে যে এনআইডি কপি আছে, যদি কারো এনআইডি সংশোধনের বিষয় থাকে, তাহলে সংশোধিত এনআইডি কপি এখানে আপলোড করতে হবে। এখন মজার বিষয় হলো সর্বশেষ যেটা আদার ডকুমেন্টস, এই আদার ডকুমেন্টসে আপনাকে আপনার স্কুলে যদি কমিটি নাও থাকে, তাহলে আপনাকে আমার স্কুলের বিবরণ আমি যেভাবে দিচ্ছি, সেটা হলো মানে আমি কিভাবে এটা কি করলাম, এই যে কারেকশনের যে আবেদনগুলো করছি,
মানে এ যাবৎ পর্যন্ত আমার এই আবেদনগুলো সর্বশেষ বিভাগীয় আঞ্চলিক পর্যায়ে পর্যন্ত পৌঁছেছে। কিভাবে পৌঁছিল তার ধারাবাহিকতা একটু আপনাদেরকে দিয়েছি। পরবর্তীতে আরও কিছু ডকুমেন্টস আছে, এগুলো দেখাবো। এর মধ্যে যে আদার্স ডকুমেন্ট 8 নম্বর, এই ডকুমেন্টে আপনাকে রেজলিউশন, অর্থাৎ হলো আমাদের স্কুলে যে শিক্ষক কর্মচারী আছে, যেহেতু আমার স্কুলে কমিটি নেই, অ্যাডহক কমিটি বলেন বা রেগুলেটরি কমিটি বলেন, এটা তো নাই, সেহেতু আমরা সবাই মিলে একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা যারা শিক্ষক স্টাফ আছি সবাইকে নিয়ে বসে ইতিপূর্বে যেভাবে আমরা রেগুলার কমিটি বলেন বা অ্যাডহক কমিটির যে রেজলিউশনগুলো করতে হয়, ঠিক সেইভাবে রেজলিউশন খাতায় সকল শিক্ষকের নাম আমরা লিপিবদ্ধ করেছি, ডান পাশে স্বাক্ষর করেছি। তারপরে ধারাবাহিকভাবে যে আলোচ্য সূচি বা এজেন্ডা এবং যে বিবরণ, সেগুলো আমরা সুন্দরভাবে লিপিবদ্ধ করে সিল স্বাক্ষর দিয়ে, প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর দিয়ে এটাকে স্ক্যান করে আমি এই আদার ডকুমেন্টসের যে বক্সটা আছে এই বক্সের মধ্যে আপলোড করেছি। তো এই হলো এখানকার যে 8টা ডকুমেন্টস আমি ধারাবাহিকভাবে দিয়েছি। এখন বিষয় হলো যে এই ডকুমেন্টসগুলো কি কি বা কেমন, সেগুলো একটু দেখার বিষয়। আমি যেভাবে করেছি আর কি। তো আমি এটাকে মিনিমাইজ করলে পরে এখানে আমার প্রধান শিক্ষকের একটা ফোল্ডার আছে, এই ফোল্ডারে গেলে পরে এই যে দেখেন এখানে আমি 1 থেকে 8 পর্যন্ত যে অপশনগুলো আছে ওই 6ষ্ঠ ধাপে আমি সিরিয়ালি এগুলো সাজিয়ে নিয়েছি। যেমন হেড ফরওয়ার্ডিং, ব্যাংক স্লিপ, সার্টিফিকেট, অ্যাপয়েন্টমেন্ট, স্টেটমেন্ট, সাবজেক্ট অ্যাপ্রুভাল, একাডেমিক সার্টিফিকেট, এনআইডি এবং আদার্স। আমি একে একে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি। যেমন হেডমাস্টারের যে ফরওয়ার্ডিংটা আছে, এটাকে আমি পিডিএফ আকারে সাজিয়ে নিয়েছি। তো আমি পিডিএফটা যদি ওপেন করি তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমার স্কুলের যে হেড স্যারের ফরওয়ার্ডিং, এটা আমার স্কুলের নাম, লোগো, তারপরে এখানে সব কিছু লিখে যে এখানে আপনার হলো মহাপরিচালক বরাবর আবেদন করতে হয়, তারপরে বিষয়, তারপরে এখানে যে বিবরণগুলো আছে সেগুলো, তারপরে নিচে একটা টেবিল আছে, টেবিলের মধ্যে এই যে দেখেন বিদ্যমান এমপিউ শিটে ভুল তথ্য, এমডি নুরুল হক, অর্থাৎ এখানে ডট ছিল না, এখানে সঠিক এবং সংশোধিত তথ্যের মধ্যে ডট দিয়েছি। এবং মন্তব্যের ঘরে ইংরেজি নামের এমডি এর পর ডট এবং 13 ডিজিটের ব্যাংক হিসাব নম্বর সংযুক্ত করতে হবে। অর্থাৎ হলো আমার স্কুলের প্রধান শিক্ষকের 2টি সমস্যা, একটা ডট আর একটা হলো ব্যাংক হিসাব নম্বর। এই যে ব্যাংক হিসাব নম্বর পূর্বে ছিল 4 সংখ্যার, পরে সংশোধিত হিসেবে আমি 13 সংখ্যা করে দিয়েছি। এবং এখানে যে সিল স্বাক্ষর দিয়ে মোটামুটিভাবে একটা আমি ফরওয়ার্ডিং তৈরি করেছি। এটা গেল হেডমাস্টারের ফরওয়ার্ডিং। এবং দ্বিতীয়ত হলো আপনার হলো ব্যাংক স্লিপ এবং সার্টিফিকেট। যে এখানে সবগুলো পিডিএফ আকারে করতে হবে এবং স্ক্যান করতে হবে। আমি এখানে ব্যাংক স্লিপে যে 200 কত, এটা 1000 টাকা, 1000 টাকা জমা দিয়ে একটা ব্যাংক স্লিপ নিয়েছেন। অর্থাৎ হলো এটার
মূলত কারণ হলো যে আপনার ব্যাংকে যে অ্যাকাউন্ট আছে সেই লক্ষ্যে একটা স্লিপ এবং সার্টিফিকেট, উনি ইংরেজি ফরম্যাটে একটা সার্টিফিকেট সংগ্রহ করেছেন, অর্থাৎ হলো ওনার সম্পূর্ণ নাম, ঠিকানা বা হিসাব নম্বর সব কিছু ঠিকঠাক করে নিয়ে তারপরে ব্যাংক ম্যানেজারের সিল স্বাক্ষর দিয়ে একটি সার্টিফিকেট নিয়েছেন। আচ্ছা, 2 নম্বরগুলো। এখন 3 নম্বর অপশন হলো অ্যাপয়েন্টমেন্ট। এটা যার অ্যাপয়েন্টমেন্ট আপনারা দিয়ে দেবেন। তারপর হলো স্টাফ স্টেটমেন্ট, এটা একটু আপনাদেরকে দেখাই। আমার স্কুলের স্টাফ স্টেটমেন্ট এই যে এইভাবে আমি তৈরি করেছি, করার পরে হেড স্যারের সিল স্বাক্ষর দিয়ে স্ক্যান করে আপলোড করেছি। নেক্সট হলো আপনার সাবজেক্ট অ্যাপ্রুভাল। এটা আমার সাবজেক্ট অ্যাপ্রুভাল নাই, এটাকে আমি নট অ্যাপ্লিকেবল ডকুমেন্ট করে আপলোড করেছি, এটার প্রয়োজন ছিল না। তারপরে হলো প্রধান শিক্ষকের সকল একাডেমিক সার্টিফিকেট মানে পিডিএফ আকারে সবগুলো সার্টিফিকেট অ্যাড করে স্ক্যান করেছি। এরপরে হলো আপনার এনআইডি, অর্থাৎ হলো আমার প্রধান শিক্ষকের এনআইডি আমি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট পিডিএফ আকারে অ্যাড করে নিয়েছি, এটা আপনারা করে নেবেন। এবং সর্বশেষ যেটা আমি দেখাচ্ছি সেটা হলো রেজুলেশন, কিভাবে কি করেছি আমি সব কিছু দেখাচ্ছি আপনাদেরকে। এদের সবার কার্যবিবরণী বহি, রেজুলেশন, আমাদের সকল শিক্ষক কর্মচারী স্বাক্ষর, আলোচ্য সূচি, এভাবে একটা রেজুলেশন লিখে সবশেষ প্রধান শিক্ষকের সিল স্বাক্ষর দিয়ে রেজুলেশন কমপ্লিট করে চূড়ান্ত করে স্ক্যান করার পর আপলোড দিয়েছি। এভাবে আপনারাও করতে পারেন। আর যদি মনে করেন যে না আপনার স্কুলে কমিটি আছে, তো অবশ্যই বেটার কমিটির মাধ্যমে রেজুলেশন করে আপনারা ওই 6ষ্ঠ ধাপের যে আদার্স ডকুমেন্ট বক্স আছে ওই বক্সের মধ্যে আপনারা আপলোড দেবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের ভিডিও, অর্থাৎ হলো আমার এই আইসিটি জোন প্লাস চ্যানেলটা একেবারে নতুন। আমিও প্রথম আজকে এই ভিডিওটা করলাম, জানি না কত দূর কী করতে পেরেছি, ত্রুটি তো অবশ্যই আছে। তো যেহেতু শুরু করেছি, তো আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তো আমার বিশেষ একটা অনুরোধ থাকবে যে আমার এই চ্যানেলে আপনারা যদি লাইক, কমেন্টস, শেয়ার এবং সাবস্ক্রাইব করেন, তাহলে হয়তো আগামীতে যে ভিডিওগুলো আমি আপলোড করব সেগুলো হয়তো আপনাদের দৃষ্টিগোচরে আসবে। তো সবাই ভালো থাকবেন। গুড নাইট।